এই হচ্ছে আজকে আমার অষ্টমীর আউটফিটের পুরো এ। আমি আজকে এই নীল সাদায় ঢাকাইটা পরছি, যেটা আমার দিদার। আমার এটা বহুদিনের ইচ্ছে ছিল পরার, তো আজকে আমি এটা পরছি। আমার দিদার শাড়ি পরছি আজকে আমি অষ্টমীর সকালে। নমস্কার সবাইকে সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন সকালবেলা রেডি হয়ে একেবারে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে টাইম পাইনি। সকালে গিয়েছিলাম, আগে পুজোটা দিয়ে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে অঞ্জলি দিতে। এই যে পেছনে মাও রেডি হচ্ছে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার দিদার শাড়ি। শাড়িটা অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল, তো ভাবলাম আজকেই পরি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করি। এখন অঞ্জলি দিতে যাবো, অলরেডি লেট হয়ে গেছে। 11:30 বলেছিল, কিন্তু 10:30 থেকে শুরু করে দিয়েছে, তাই একটু তাড়াহুড়ো লেগে গেছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি বেরিয়ে পড়েছি, বাকিরা এখনো নামছে। চুলটাকে আটকে নিয়েছি, কারণ এত ভিড় হবে না, ভিড়ের মধ্যে আমি যদি চুলটা না আটকাই তাহলে আমার এমনি চুলটা রেড হয়ে গেলে আরো 12টা বেজে যাবে। ওমা আসো, আমার সাজটা একটু ফিকা ফিকা লাগছে না, আগে লাগবে, আমার ভালো লেগেছে তাহলেই গেল। শুধু জুতোগুলো কেউ না নিয়ে চলে গেলেই হলো। ছোটি দুটো ক্যামেরা আছে। বসো বসো বসো। আমি এসেছিলাম হচ্ছে ছাদে একটু ছবি তোলার জন্য, কারণ ওখানে আমি ভালো স্পেস পাইনি, প্লাস মায়েরও শরীরটা খারাপ লাগছিল, তাই চলে এসেছি। তো আমার যা যা ছবি ভালো ভালো উঠেছে সব হচ্ছে এনার অবদান। ইনি আমাকে ছবি তুলে দিয়েছেন আজকে, খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে। হ্যাঁ বল। আরেকজন কি? ও তুমি তুমি আমার ছবি তুলে দেবে? ওকেই আমি ফার্স্টে বলেছিলাম যে আমার দুটো ছবি তুলে দেবে, জন্য আমাকে এখন এসছে আরেকজন। এই যে আমাদের এখানে একটুখানি ওয়েদার খারাপ হলো কি হলো না, কারেন্ট চলে যায়, এখন কারেন্ট চলে গিয়েছে। বাইরের ওয়েদার খুব খারাপ। এখন আমি হচ্ছে রান্নাঘরে, এদিকে লাইট জ্বালানো রয়েছে, কারণ এখন ভাজবো হচ্ছে লুচি। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, বলেই ছিল আজ থেকে। তাও যে দুদিন মানুষকে একটু ঠাকুর দেখার সুযোগ করে দিয়েছে, তাও তাও পুজোতেই 4টে দিন ওয়েদার খারাপ হলে ভালো লাগে না, তাও কিছু করার নেই। বিরক্ত হয়ে যেত। এদিকে এখন আমি নিয়ে বসে পড়েছি লুচি, আলুর দম, আর এদিকে হচ্ছে ছোলার ডাল। আলুর দমটা আমি বানিয়েছি, ছোলার ডালটা মা বানিয়েছে। এর সাথে সীতাভোগও রয়েছে, বাট আমি সীতাভোগ খাই না, তাই আমি কিন্তু আমি খাই। এই যে এদিকে আরেকজন বসে আছে, আর বাইরে এদিকে এখন হচ্ছে বৃষ্টি। কালকে খাওয়া দাওয়ার পরে মায়ের শরীরটা খুব খারাপ করে দেয়, কারণ এমনিতেই মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার মধ্যে যেহেতু রোদে গিয়ে দাঁড়িয়েছিল অতক্ষণ অঞ্জলি দেওয়ার জন্য, মা বেরোয়নি পুজোতে বলতে গেলে। তো
তো অঞ্জলিতে যে যাওয়ার ইচ্ছে ছিল, তো প্রত্যেক বছরই যায়, তো যাওয়ার ইচ্ছে ছিল, গিয়েছিল, যাওয়ার পরে শরীরটা খুব খারাপ করে দেয় এসে, বাড়িতে এসে। তো সেই জন্য সেদিনকে আর কোথাও বেরোনো হয়নি, তাই কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি বাড়িতে থেকেও। তো আজকে হচ্ছে নবমী, তো আজকে বেরোবো মাকে বিকালবেলা নিয়ে। মায়ের আজকে শরীরটা আজকে আগের থেকে অনেকটা বেটার রয়েছে, তাই মা তো একদিনও বেরোয়নি, যেইভাবে ঠাকুরের দর্শনই করেনি, তাই মাকে নিয়ে আজকে বিকালে বেরোবো কিছুক্ষণের জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি। এইটা হচ্ছে আজকে আমার নবমীর আউটফিট। এটা আগের বছরে বাবা দিয়েছিল, বাট আগের বছরেও পরা হয়নি, তো এবছরে ভাবলাম এটাই আমি নবমীতে পরি। এটা কালারটা ভীষণ সুন্দর একটা কালার, এটার সাথে এই ইয়াররিংসটা পরবো। এটা পিঙ্ক কালার, এখানে একটু কালারটা লাইট আসছে, বাট এতটা লাইট নয়। এদিকে আমি হয়ে গেছি রেডি, আর ওদিকে এখন মা রেডি হচ্ছে। মা রেডি হলে আমরা বেরোবো। এখন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আজকে বেশি দূরে যাব না, কোথাওই যাব না বলতে গেলে, পাড়াতেই থাকবো, যেহেতু মায়ের শরীরটা অতটাও ভালো নেই যে বেশি দূরে যেতে পারবে, তাই পাড়াতেই এসছি। মা যেহেতু পাড়ার দুটো ঠাকুরও আমাদের দেখেননি, তাই মাকে নিয়ে প্রথমে চলে এসেছি আমাদের কলোনি ঠাকুরটা দেখতে। এখানে ঠাকুরটা দর্শন করে নিয়ে মাকে গিয়ে পাড়ায় গিয়ে মাঠে গিয়ে বসবো। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু একদমই স্টেশনের পারে না, আর এখন মাঠটা একটু ছোটও করে দিয়েছে, তো সেই জন্য একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। তার মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, যার জন্য অনেকটা ভিড় ছিল। আর তাই জন্য তো এখানে ঠাকুর দর্শন করে নিয়ে আমি আর মা যাব হচ্ছে একটু অনন্যাদের বাড়িতে। ওখান থেকে অনন্যাদের সাথে দেখা করে একসাথে আমরা ওই মাঠে গিয়ে বসবো। আমার মা এখন ঘুরে ঘুরে দেখছে, আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, বাবাও এসছে, বাবা কাছে হচ্ছে একটু কিছু নিয়ে আসবে। এই ছোটগুলো বেশ ভালো লাগে। এই কালার কম্বিনেশনটা দেখো, এই ব্লুতে আর এতে, এইটা হ্যাঁ কোনটা? ওইটাই ভালো লাগছে, ওটা যেটা তুই দিয়েছিলি। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। নিবি কি? নিবি তো? Woke up late. অনন্যা এখানে চা খাবে বলে কাপ দেখছে, কাকিমা এদিকে মা। কাকিমাকে এই প্রথমবার মানে আমার ব্লগে দেখা যাচ্ছে। ব্যাগে রাখ।
চৌকোই হ্যাঁ ভালো না হয়েছে দে বাবা বন্ধ করবো আমি কিন্তু ছবি তুলছি না ভিডিও করছি আজকে ছেলেকে না নিয়ে চলে আসছি ছেলে কামিং সুন ছেলের কালকে জন্মদিন আমরা বসার জন্য সিট পাইনি তাই এরকম গাড়ি আছে অবাক কি কি হ্যাঁ হ্যাঁ আমরা চড়বো ট্রেন গাড়ি চড়বে শান্তি হ্যাঁ শান্তি মানে দুবার চড়ে নিয়েছি হ্যাঁ কি বলছো বলো হ্যাঁ চড়বে তো দাঁড়াও ওরা আগে থামা ট্রেনটা বন্ধ হলেই তোমাকে চড়িয়ে দেবে ট্রেনে করে আমি কোথায় যেতে চাস ওই কোরিয়া এই হাত নামা ওই তো বাড়ি ওখানে চলো চলো এখানে আমরা এখন সবাই মিলে বসে বসে কি করছি আড্ডা মারছি হাসো মামা এটা হাসো আমরা বলছে দাও আমি ভিডিও করে দিচ্ছি এত বড় হয়ে গেছে কি কিনছে ও বাবেলস চাই আমাদের আগের দিন দোলনা চেপে হয়নি আজকে আমরা আরো লোক জোগাড় করে এনেছি দোলনা খাবার আগের দিনের মতো আজকেও দাঁড় করিয়ে দিয়েছি ওকে টিকিট কাটার জন্য আজকে আমাকে বাঁচিয়ে নিবি ভাই আজকে আমাদের দোলনা চড়ার ট্রিট দিচ্ছিল আমাদের বৌদি আজকে আমাদের ট্রিট দিচ্ছিল বৌদির বর কোথায় ভাই কোথায় বলবে ওরা বলে দিন চড়ে আমাদের হয়নি আজকে আমরা আবার চড়তে এসেছি কালকে তুই থাকবি না বললাম কালকে আমাকে ছাড়া চলে যাচ্ছে না কালকে পয়সা নেই 80 টাকা একটা বিরিয়ানি হয়ে গেল 20 টাকা 80 টাকা তো পাওয়া যায় না আগে পাওয়া যেত আগে বিরিয়ানি পাওয়া যেত ওদিকে নাচছে দেখো অনেক উচিত হয়ে যাবে রে তারপরে তোরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ টপে ভীষণ উচিত ওঠায় টাকা মা তুমি তোর মায়ের কথা বলছি আমার আকাশটা দেখ ভাই
একটু এক্সপেরিয়েন্সটা জানা, তুই জানা। ও আজকে আমাদের সাথে চড়েছিল। আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, আমি প্রথমবার দোলনায় চড়ে প্রচুর এক্সপেরিয়েন্স এসেছে আমার। কি এক্সপেরিয়েন্স এসেছে সেটা জানা। বললে সবাই হেসে ফেলবে এখন। আমরা ভয়ে হয়ে যাচ্ছি আর ও খালি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে জোরে করো, মানে দিদিরা মরুক। পুজো শেষ। দেখতে দেখতে চোখের পলকে পুজোটা শেষ হয়ে গেল। আবারও অপেক্ষা, কিন্তু এই যে অপেক্ষা জিনিসটা নেই, অপেক্ষাটাই ভীষণ ভালো। ওই অপেক্ষাটার মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে, আলাদা রকমের ফিলিংস, অনুভূতি কাজ করে। পুজো এসে গেলে জাস্ট কিছু ক্ষণের মধ্যে মনে হয় যেন শেষ হয়ে গেল, আবার 365 দিন অপেক্ষা করতে হবে মা আসার জন্য। বাট এই যে 365 দিন ধরে আমরা অপেক্ষা করব, এটা একটা আলাদাই আনন্দ এটার মধ্যে। কিন্তু কালকে নবমী রাত্রিবেলা এসে আর ভিডিও করতে পারিনি। এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বাট আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠ না, একদম জানলা দিয়ে দেখা যায়, তো মাঠে লোকজন থাকে, তো বেশ রাত্রিবেলা পর্যন্ত মাঠের দিকে তাকিয়ে থাকি, বেশ ভালো লাগে, চারিদিকটা আলো। তো হ্যাঁ, তো সেটা দেখতে দেখতে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। আর আজকে তো দশমী, সবাইকে শুভ বিজয়া। আমি দশমীর কোনো বড় ব্লগ করবো না বা করবো না, করলে শর্টস করতে পারি, তো সেই জন্য এই ভিডিওতেই তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ বিজয়া। আমার বড়রা আমার প্রণাম নিও, এবং ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা। সবার আশা করছি পুজো খুব ভালো কেটেছে। আমার পুজো মোটামুটি কেটেছে, খুব ভালো কাটেনি, আমার খুব খারাপ কাটেনি, যেহেতু মায়ের শরীরটা একটু অসুস্থ ছিল, সেই জন্য এবারে সেই মতো ব্লগও করতে পারিনি। বাট যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, সমস্তটাই শেয়ার করেছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে। যারা আমার ব্লগগুলো দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমারও ভীষণ ভীষণ ভালো লাগবে। ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। সামনে তো আরও অনেক পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, সমস্ত ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো আসি, টাটা।